আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। নবীজির জন্য যাদের অন্তর এই দুনিয়ায় কান্দে না, রোজাসরে বাজান তারা নবীজির শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। কবে জানি ডাকাশিবে এই দুনিয়া ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। কত মানুষ চলে গেল অন্ধকার কবরে, তারা তো আর ফিরে এলো না। আমরা একদিন চলে যাব, আর তো ফিরে আসব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ বলেন, যারা মুমিন তাদের নিজের জীবনের চাইতে রাসূল প্রিয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী আছে মুমিনদের মা। মুমিন হতে হলে নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নবীজির ইন্তেকালের দিন পুরুষদের মধ্যে সবচাইতে বেশি কেঁদেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের মধ্যে সবচাইতে বেশি কেঁদেছিলেন নবীজির কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেলাল তো কাঁদতে কাঁদতে পাগলি হয়ে গেলেন। নবীজির জীবনীতে এসেছে, নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার ইন্তেকালের দিন আমি সবাইকে দেখতে পাই, বেলালকে দেখতে পাই না। বেলালকে খবর দাও। বেলালকে খবর দিলে বেলাল কাঁদতে কাঁদতে নবীর দরবারে আসলে নবী বলেন, আমার ইন্তেকালের দিন আমি সবাইকে দেখি, বেলাল তোকে দেখি না কি রে? বেলাল আমাকে কি ভুলে গেলি? বেলাল কান্দে, বেলালের চোখের পানি
গাল বেবে ঝর্ণার মতো ঝরঝর করে পড়তে থাকে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, নবী গো, আপনাকে সবাই বিদায় দিতে পারে, আমি বিদায় দিতে পারি না। এই জন্য আমি দূরে দূরে থাকি। নবী গো, আপনি আমাকে কেন খবর দিয়েছেন? নবী বলে, বেলাল, কালেমার জন্য সবচেয়ে বেশি কষ্ট তুই করেছিস। তোর মনি তোর জিহ্বার মাঝখান দিয়ে পেরাক ঢুকাইয়া দিছে। ঘা শুকানোর পরে জিহ্বার অগ্রভাগ শক্ত হয়ে যায়। পরবর্তীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিন উচ্চারণ করতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বেলাল, আমার ইন্তেকালের দিন তুই কিছু চাবি আমার কাছে চা, আমি তোরে দিয়ে যাই। তুই ইসলামের জন্য, কালেমার জন্য সবচেয়ে দীর্ঘমেয়াদী কষ্ট স্বীকার করেছিস। তোর মনি তোকে প্রচন্ড গরম উত্তাপ মরুভূমির বালুর ভিতরে হাত পা গুলি বেঁধে নিয়ে চিৎ করে শোয়াই রেখে চলে এসেছে। আহা, প্রচন্ড গরমের বালুগুলি হযরতে বেলালের পিঠে লেগে লেগে হযরতে বেলালের পিঠের চামড়া ঝলসে পড়ে পড়ে ঘা হয়ে গেছে। দগ্ধ করত ঘাগুলি এই ঘায়ের মধ্যে ভিতরে আঘাত করছে, চাবুক দিয়ে পিটানো হয়েছে। বেলালের মনি বিহুদি ছিল, বড় জালেম ছিল। সিদ্ধান্ত নিল, একবারে মারবো না, ওকে তিলে তিলে মারবো, যাতে মক্কার মানুষ বুঝে কালেমা পড়লে কি করুণ শাস্তি হয়। আজকে আমরা এখানে কালেমার জিকিরের জন্য একত্রিত হয়েছি, একটা মানুষও বাধা দেয় নাই, একটা লোক বাধা দেয় নাই। কিন্তু সেই দিন কালেমার জন্য হযরত বেলালের পিঠের চামড়া গোশতগুলি তুলে ফেলে দেওয়া হয়েছিল। গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে মক্কার অলি গলি দিয়ে ঘোরানো হতো। আহা, কুকুর মারা গেলে যেমন গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে ময়লা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসা হয়, আহা, বেলালের গলার মধ্যে রশি বেঁধে নিয়ে বেলালকে মক্কার অলি গলি দিয়ে টানা হতো। বেলালের পিঠের চামড়া গোশতগুলি খসে খসে পড়ে যেত। বেলাল, তুই অনেক কষ্ট স্বীকার করেছিস, তুই আমার কাছে কিছু চা, আমি তোরে দিয়ে যাই। বেলাল বলে, দুনিয়ার সুখ শান্তির জন্য আমি আপনার কাছে কিছু চাই না, আমি একটা বিষয় জানতে চাই, হাসরের ময়দানে আপনি কোন কোন জায়গায় থাকবেন, কোন কোন জায়গায় তালাশ করলে আপনাকে পাওয়া যাবে। ওই সমস্ত জায়গায় গুলি আমি আপনাকে খুঁজে খুঁজে বেড়াবো। নবী বলেন, পাবে 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 রে বেলাল, চারখানে দোজখ হাসর ফুলছে রাতার মিজানে। বলেন, পাবে 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 রে বেলাল,
বেলাল চারখানে দোজখ হাসর ফুলসিরাত আর মিজানে নবীজির ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনাতে কান্নার রোল ভরে গেল, সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। মদিনার মানুষগুলি স্তব্ধ হয়ে গেল। 3 দিন পর্যন্ত শোক চলতেছিল। ঘর ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছিল, নবী নাই, নবী নাই। বিরহ বেদনা সহ্য করতে না পেরে প্রিয় নবীর একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল। একটা প্রাণী, একটা উট 3 দিন পর্যন্ত কেঁদেছিল। একটু সময়ের জন্য তার কান্না বন্ধ হয় নাই। গাল বেবে টপ টপ করে ঝর্ণার মতো পানিগুলি ঝরতেছিল। 3 দিন পর্যন্ত কিছু খায় না, পান করে না, কেউ পানীয় পর্যন্ত পান করাইতে পারে নাই। বিরহ বেদনা এত কঠিন, নবী বিরহ বেদনা এত কঠিন, একটা প্রাণী পর্যন্ত সহ্য করতে না পেরে 3 দিন পর্যন্ত কেঁদেছিল। কেঁদে 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 3 দিন পরে কুয়ার মতো ঝাঁপ দিয়ে পড়ে আত্মহতি দিয়েছিল। নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা গাঠুরি বেঁধে কাঁধে করে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আবু বকর, আমি আর মদিনাতে থাকবো না, আপনি আমাকে বিদায় দেন। আবু বকর বলেন, বেলাল, আমি কি তোদের চাইতে দিনের নবীকে কম ভালোবাসি? কিরে বেলাল, কোথায় যাবি? তুই চলে গেলে মদিনায় আযান দিবে কেডা? বেলাল বলেন, আবু বকর, আপনারা নবীর রওজা দেখলে সহ্য করতে পারেন, আমি নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না, আমি কলিজা ফেটে মারা যাব। সম্ভব নয় আবু বকর, বিদায় দেন। তিনি শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন। শাম দেশে গেলেন চলে। নবীজির ইন্তেকালের পরে বেলাল দেওয়ানা হয়ে গেলেন। তোমরা কেহ দেখেছ গো মোর নবীজি কোথায় বলো না? তোমরা কেহ দেখেছ গো মোর নবীজি কোথায় বলো না? কত লোকে বুঝায় বেলাল কারো বুঝতো মানে না। কত লোকে বুঝায় বেলাল কারো বুঝতো মানে না। বেলাল শাম দেশে চলে গেলেন 5.5 মাস পরে। হযরত বেলাল শাম দেশের একটা পাহাড়ের গর্তের মধ্যে ঘুমাচ্ছে। এমন সময় নবীজি স্বপ্নে ডাকে, স্বপ্ন যোগে বলছেন, নবী
কাঁদলে আমায় পাবে না, আমায় যদি চাও রে বেলাল তীরে এসো মদিনা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। স্বপ্ন যোগে বলছেন নবী কাঁদলে আমায় পাবে না, আমায় যদি চাও রে বেলাল ফিরে এসো মদিনা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করেন দয়ার আল্লাহ পুরান মনের বাসনা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, ও তুই মরিয়া গেলে কবর মাঝে থাকবি বড় একলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্বের সূর্য পশ্চিমে যায়, দিন শেষে রাতের উদয়, চন্দ্র তারা জিকির করে অতি নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, ও তুই মরিয়া গেলে কবর মাঝে থাকবি বড় একলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন যোগে নবীজি বিলালকে ডাকে, বিলাল আমার রওজার কিনারে আমি আবু বকর ওমর ওসমানকে দেখি, তারা আমার রওজার কিনারে দাঁড়ায় আমাকে সালাম দেয়। কতদিন হয়ে যায় রে বেলাল তোর কণ্ঠে আজান শুনি না, আয় আয় মদিনাতে ফিরে আয়, আজান দে তোর আজান শুনবো। বেলাল ফিরে আসলেন মদিনায়,
ফজরের আযান শুরু করে দিলেন। ওই সময় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে মুনাজাতে বাবা বাবা বলে কাঁদতেছিলেন। আযানের কণ্ঠ, বেলালের কণ্ঠ কান স্পর্শ করলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন, বলেন কার কণ্ঠ মদিনার মসজিদে বাজে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেলালের কণ্ঠ বাজে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা না কত খুঁজেছো, আমার বাবার ইন্তেকালের ফলে পরে বেলালকে পাও নাই। আমার বাবার ইন্তেকালের পরে 5.5 মাস হয়ে যায়, আমি ঘুম হারাম করে দিয়েছি, বিশ্রাম ছেড়ে দিয়েছি, খানা পিনা ছেড়ে দিয়েছি, আমি আপনার সাথে ভালো করে কথাও বলতে পারি না। আমি আমার কলিজার টুকরা 2 সন্তানকে আমার পাশে ঘুমাইতে দেই না। বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। তুমি জানো না আমি আমার বাবাকে কত ভালোবাসি। আমার মন বলে বেলালের সাথে আমার বাবাও আসছে। আহাস, এটা ফাতেমার একটা কল্পনা মাত্র, আর কিছুই নয়। তিনি বলতেছেন বেলালের সাথে আমার বাবাও আসছে, তুমি আমাকে মসজিদে নববীতে নিয়ে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা তুমি নিজেকে কন্ট্রোল করো, একটু ধৈর্য ধারণ করো, বেলাল আসছে, আমি যাব আর আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছে। আযান দেওয়ার পরে রওজা পাকের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া মোনাজাতে কান্দে আর বলে, নবী গো আপনি আমাকে ডেকেছেন, আমি আসলাম, আযান দিলাম, কিন্তু আপনি তো ইমামতি করার জন্য আসলেন না। নবী গো আপনি না আসলে আমি আর আযান দিতে পারবো না, বিরহ বেদনা সইতে পারি না গো নবী, আপনি অনুমতি দেন, আমি বিদায় নিব। বিদায় নিয়ে দামেস্কে চলে গেলেন। সেখানে কিছুদিন পরে তিনি বিরহ বেদনা সহ্য করতে না পেরে ইন্তেকাল করলেন। এই সমস্ত শুনলে চোখে পানি আসার কথা, 2 চোখের পানি ছেড়ে দেন। কান্না যদি না আসে কান্নার ভান করেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন কাঁদে আমি আমার বান্দার কান্না সহ্য করতে পারি না। আমার রহমতের দরিয়ায় জোছনাবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। একটা দৌড় দিয়ে বান্দার কিনারে হাজির হয়ে যায়, কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানি গুলি মুছে দে আর বলি, কাঁদিস না, আমি তোদেরকে মাফ করে ফেলেছি, আমি তোদেরকে মাফ করে দিয়েছি। কোন বান্দা যখন কাঁদে আল্লাহ তাআলা বলেন,
আমি ওই বান্দাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেই। বান্দা তুই আয়, তুই আসলেই তোকে জান্নাত দিয়ে দিব। বান্দা তোর কান্না আমি সহ্য করতে পারি না। দুনিয়ার সমস্ত মানুষ যদি তোর বিরোধিতা করে, সমস্ত আলেম যদি তোর বিরুদ্ধে ফতোয়া দেয়, কোনো কাজ হবে না। আয় বান্দা তুই আমার কাছে আসলেই তোকে জান্নাত বুঝিয়ে দিব। তুই চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে কান্নার ভান করে হতে পারে আজকে জিকিরের মজলিস, দোয়ার মজলিস, ওয়াজ মাহফিলের মজলিস আমাদের জীবনের জন্য শেষ মজলিস। কত মানুষ কত দুর্ঘটনায় মারা যাইতেছে, কত মানুষ ঘুমায়া গেছে, ঘুম থেকে আর জাগা হয় নাই, ওই ঘুমে তার মৃত্যু হয়ে গেছে। রাসূল বলেন কান্না যদি তোমার না আসে, তুমি কান্নার ভান করো, কাঁদো বাবা কাঁদো রে। পিতারা মাতারা সন্তানের মতো কাঁদো বাবা কাঁদো রে। আল্লাহ বলেন ফালিয়াযাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বেশি বেশি কাঁদো। যারা এই দুনিয়াতে বেশি বেশি কাঁদবে, হাসরের ময়দানে তিনাদের কান্নার প্রয়োজন হবে না। যারা এই দুনিয়াতে কাঁদবে না, হাসরের ময়দানে হাজার হাজার বছর কাঁদতে হবে, কমপক্ষে 50,000 বছর কাঁদতে হবে। নবী বলেন কাঁদতে কাঁদতে যখন চোখের পানি গুলি ফুরিয়ে যাবে, চোখ দিয়া টপ টপ করে রক্ত পড়তে থাকবে, রক্ত গুলি পড়তে পড়তে গালের গোস্ত গুলি খসে খসে পড়বে, হাড্ডি দাঁত বের হয়ে যাবে। কাঁদো বাবা কাঁদো রে। জিনাদের মরা লাগবে, তিনারা দুই চোখের পানি ছেড়ে দেন। আর জিনাদের মরা লাগবে না, তিনাদের কান্নার প্রয়োজন নাই। কান্নার জ্বলিত কণ্ঠে আমার সাথে সাথে বলেন আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমার ক্ষমা করে, আমি কবর ভরে যাত্রী, জাহান্নামের আসামি। আসামি কিনা মনের কাছে একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি পড়ি নাই। আল্লাহ বলছেন রোজা করো, আমি রোজা রাখি নাই। আল্লাহ বলছেন পর্দা করো, আমি করে নাই। আল্লাহ বলছেন তুমি মিথ্যা বলেন, আমি বলেছি। আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আমি মানি নাই। তাহলে আমি আসামি, লোকটাও আসামি, শ্রোতাও আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি, আমরা সবাই কবর ঘুরে যাত্রী। দাদা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা ঘুরে চলে গেছেন।
নানা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আমার কবরে যাত্রা করার পালা, কি নিয়ে যাব আল্লাহ তোমার দরবারে? এমন কোন পুঁজি আমাদের নাই, আছে শুধু নয়নের দুফোঁটা পানি। আল্লাহ মৃত্যুর আগে একটু কল্পনায় মৌতের বিছানায় শুয়ে যান, দেখেন কেমন লাগে। ওই যে আজরাইল আলাইহিস সালাম এসে গেছেন, মাথা আসমানে পা জমিনে, গোটা দুনিয়া জুড়ে তার দেহ। ভিজা কাপড় যেভাবে চিপে, যেভাবে নিংড়ায়, ওইভাবে নিংড়ানো হবে। 360টা জোড়া টাস 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 করে ফুটতে থাকবে। আমাদের মুখের মধ্যে শরবত দিবে, গাল বেয়ে পড়ে যাবে। পাড়া প্রতিবেশী আইসে বলে, কার মুখে শরবত দিছে? এত আর দুনিয়াতে নাই। এখন খবর দিবে কোন জায়গায়? আমাদের লাশটা ধোয়া মুছাইয়া, কাফনের কাপড়ে প্যাকেট করিয়া, চকলেটের মতো মোড়াইয়া, বাড়ির সামনে দিয়া গোরস্থানের দিকে নিয়ে যাইতেছে। বাবা কান্দে, মায়ে কান্দে, পাগল পাগল হইয়া। বলি গলা কাটা মর্গের মতো আশ্রয়া আশ্রয়া কান্দে। আমার বাবা কি কোথায় নিয়ে যাইতেছে? আমার বাবা তো মনে নাই, আমার বাবা তো ঘুমায়। আহা, ওই যে আমাদের লাশটা কবরের পশ্চিম সাইডে রাখিয়া আস্তে আস্তে করে আমাদেরকে কবরে নামাইতেছে। কবর নামানোর পরে কবরের ভিতরে একটা দুইটা করে খাড়াল দিতেছে। কল্পনায় মৌতের বিছানায় কবরের মধ্যে শুয়ে যান। একদিন না একদিন কিন্তু আমাদের খোঁজ জায়গা যেতেই হবে। সমস্ত খাড়াল গুলি যখন দেওয়া শেষ হয়ে গেছে, মনকে মৌত চাপা দিয়া দিছে। মাটি বারে মাটি, উপরে মাটির চাপা। এখন বান্দা চারিদিকে তাকায় দেখে মাটি আর মাটি। বান্দা এখন আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকে। আল্লাহ বলে, নাফরমান, দুনিয়াতে আমি তোকে প্রতিদিন 70 বার করে ডেকেছিলাম, তুই আমার ডাকে সাড়া দিস নাই। আজকে তুই কিয়ামত পর্যন্ত আমাকে ডাকবি, আর তোর ডাকে সাড়া দিব না। ডাকে মাটি বারে মাটি,
মাবুদ মাওলা রে তুমি সারা একা একা কেমনে থাকবো اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا
আল্লাহ মনোজাত শেষ হয়ে গেছে, এখনো তোমার বান্দারা কাঁদতেছে। আল্লাহ
তোমার বান্দারা কাঁদতেছে গো আল্লাহ, তুমি তোমার বান্দাকে কবুল করে নাও, মাফ করে দাও, যা চাই দিয়ে দাও আল্লাহ, যা চাই দিয়েই দাও। আমরা সরাসরি জিকিরে যাই, লাইভটা দিয়ে দেন। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে আমার যত বান্দা আছে। লাইট থাক ভাই, লাইট ছাড়াই ভালো। আচ্ছা লাইট অফ করে আল্লাহ আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত আমার মাখলুক আছে, যত আমার বান্দা আছে, যত আমার সৃষ্টি আছে, সমুদ্রের মাছ, কোটি কোটি মাছ, সমস্ত মাছগুলি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। গর্তের পিপিলিকা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছেন। হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের শরীরের মধ্যে ৭০,০০০ লোমকূপ আছে। এই লোমকূপ গুলি আলাদা আলাদা মাখলুক, আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলার জিকির করে। আমরা সমস্ত শরীরের দিকে খেয়াল করে সুন্দর করে আল্লাহ আল্লাহ বলে জিকির করব, যেন আমাদের সমস্ত শরীরের লোমকূপ গুলি আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha 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 la faila illallah, 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 la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la faila 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 illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la faila 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 illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, لا موجود إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একজন আওয়াম দেন أول آخر ظاهر باطن 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 الله آخر ظاهر باطن الله آخر ظاهر باطن الله آخر ظاهر باطن
باطن الله آخر ظاهر 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 قدوس غفور ودود سبحان 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 قدوس غفور ودود الله قهار جليل جبار 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 رب اشرح لي صدري 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 ربي زدني علما 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 ربي
ربي زدني علما 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 أن القوة لله جميعا 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 الله قوة لله جميعا الله قوة لله جميعا الله قوة لله جميعا الله قوة لله جميعا أن القوة 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 لله جميعا الله قوة لله جميعا أن القوة 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 لله جميعا الله قوة لله جميعا الله قوة لله جميعا الله قوة لله جميعا هو الحي القيوم 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জিনাদের রজনায় على سيدنا سيدنا مولانا مولانا محمد سلطان النصير سلطان النصير وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد سلطان النصير وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد سلطان النصير وآله وسلم اللهم صل على سيدنا
سيدنا مولانا مولانا محمد محمد سلطان النصير سلطان النصير وآله وآله وسلم وسلم اللهم اللهم صل على سيدنا مولانا محمد سلطان النصير وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد سلطان النصير وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد سلطان النصير وآله وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাদের গায়ে উদ্দেশ্য নেই